বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের কাছে আমি সেহরির ফজিলতের কথা একটু তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বিশ্বনবী, নবীদের নবী রহমাতাল্লিল আলামিন বলছেন, তোমরা সিহরি খাও। সিহরি খাওয়া হচ্ছে বরকতের কাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উপদেশ দিয়েছেন, তোমরা সিহরি খাও। সিহরি খাওয়া তোমাদের জন্য বরকতের কাজ। অনেক সময় দেখা যায় অনেকে সিহরি খেতে চান না। অনেকে মনে করে আমার খিদা লাগেনি, তাই না খেয়ে তিনি রোজা রাখবেন। এটা করা যাবে না। যেহেতু সিহরিটা বরকতের কাজে আমরা সিহরি খাবো। তবে সিহরি আমরা এমন সময় খাবো, আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মত ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না, তারা যতদিন এই দুটি কাজ করবে। এক নম্বর হচ্ছে, আল্লাহ রাসূল বলেন, তোমরা সিহরি খাবে দেরি করে, ইফতার করবে তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। সিহরি দেরি করার মানে হচ্ছে সুবহি সাদেকের পরে না। আমাদের বাংলাদেশে ইফতার এবং সিহরির ক্যালেন্ডার দেওয়া হয়েছে ইসলামী ফাউন্ডেশন থেকে, বিভিন্ন জায়গা থেকে। এখন মিডিয়ার যুগ, আপনারা সকলে জেনে নেবেন, সিহরির শেষ সময় দেওয়া হয়েছে, তার পূর্বে আমাদের সিহরি খেতে হবে। ইফতারের সময় লক্ষ্য রাখতে হবে, ইফতারেরও সময়সীমা দেওয়া হয়েছে, টাইম দেওয়া হয়েছে। ইফতারের সঙ্গে সঙ্গে, ইফতারের টাইমের সঙ্গে সঙ্গে ইফতার করতে হবে। দেরি করে ইফতার করা যাবে না। বিশেষ করে আমরা দেখতে পাই গ্রামগঞ্জে বিভিন্ন জায়গাতে মা বোনেরা ইফতার করে আজানেরও অনেক পরে। এটা করা যাবে না। রাসূল বললেন, তোমরা দুটি কাজ যতক্ষণ সঠিকভাবে আদায় করবে ততক্ষণ ধ্বংস হবে না। এক নম্বর, সিহরি করতে হবে সময় করে, অর্থাৎ সিহরি আল্লাহ রাসূল বলছেন তোমরা খাবে দেরি করে, আর ইফতার করবে সকাল সকালে, অর্থাৎ বেলা ডুবের সঙ্গে সঙ্গে। মুয়াজ্জিন যখন আজান দেবে তাৎক্ষণিকভাবে আমরা ইফতার করে সেরে নেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে সঠিক সময় ইফতার এবং সিহরি করার তৌফিক দান করুন। আমরা সিহরি করার পরে পরে সঙ্গে সঙ্গে নিয়ত করব। নিয়ত করা ফরজ। এই নিয়তের ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে, কেউ যদি সিহরি করার পরে নিয়ত করতে ভুলে যায়, তাহলে সে যেন অবশ্যই দ্বিপ্রহরের আগ পর্যন্ত নিয়ত করলেও চলবে। আমরা এদিকে খেয়াল রাখব। মাহে রমজান মাসে 30টি রোজা রাখবো ফরজ, 30টি নিয়ত করাও আমাদের জন্য ফরজ। এখানে আমরা নিয়তটাকে গুরুত্ব দিব। যাই যে ভাষায় যেভাবে নিয়ত করতে জানি, আরবিতে নিয়ত করার চেয়েও যে উত্তম। করতে না পারলে বাংলাতে আপনি নিয়ত করবেন, তবু আপনার রোজার নিয়ত একটা ফরজ আদায় হয়ে যাবে। আল্লাহ পাক তৌফিক দান করুক আমাদের। ইফতারির ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ফজিলত বর্ণনা দিয়েছেন। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমরা নিজেরা ইফতার করবে, অন্যদেরকে ইফতার করাবে। সুবহানাল্লাহ। যারা অন্য রোজাদারকে ইফতার করাবে, সে রোজা রেখে যে সওয়াব পাবে, আপনি যদি তাকে ইফতার করাতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদার বান্দার মতো আপনাকে সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে রোজাদার ব্যক্তির বিন্দুমাত্র সওয়াবের ঘাটতি হবে না, কমতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ পাক তাকে অতিরিক্ত সওয়াব দেবেন। কিন্তু আমরা দেখতে পাই অনেকে এটাতে মন ক্ষুণ্ণ বা হীনমন মানসিকতায় ভোগে, যে আমি রোজা রেখে অন্যর ইফতার করব, মনে হয় আমার রোজার সওয়াবটা সে নিয়ে নেবে। না, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ পাক তাকে অতিরিক্ত সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এতে কার্পণ্য করা যাবে না, হিংসা করা যাবে না, কেনা করা যাবে না। আপনি রোজাদার ব্যক্তিকে
কেউ যদি ইফতার করায় তার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তাকে দান করে দেবেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমাদের তো এমন কারো হয়তো সামর্থ্য নেই একজন রোজাদারকে তৃপ্তি সহকারে আমরা ইফতার করাতে পারি। রাসূল বলছেন, তৃপ্তি সহকারে ইফতার করাতে হবে এমন না, তুমি যদি একটা খেজুর, একটা খুরমা, এক গ্লাস পানি, শরবত দিয়ে রোজাদারকে ইফতার করাতে পারো আল্লাহ পাক, তাহলেই তোমাকে এই সওয়াবে দান করবেন। সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তি এত গুরুত্বপূর্ণ, রোজাদারের ব্যক্তির জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। সমুদ্রের মাছগুলো আল্লাহ রাসূল বলছেন, রোজাদার ব্যক্তির জন্য যখন ইফতার সামনে নিয়ে বসে থাকে, সমুদ্রের মাছগুলো তার জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা রমজান মাসে ইফতারের পূর্ব মুহূর্তে খানা পিনার সামনে নিয়ে যখন নাড়াচাড়া করে খায় না, সময়ের অপেক্ষায় বসে থাকে, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাগুলোকে ডেকে বলেন, হে আমার ফেরেশতারা, দেখো তোমরা এই আদম সৃষ্টি করতে নিষেধ করেছিলে, এই আদমের বংশধর, তারা আজকে আমার হুকুমের অপেক্ষায় বসে আছে। কত সুন্দর সুন্দর নাজ নিয়ামত সামনে নিয়ে তারা বসে আছে, নাড়াচাড়া করে খায় না আমার বিনা হুকুমে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকুলের কাছে আপনাকে আমাকে নিয়ে গর্ব করতে থাকে। বান্দার জীবনের গুণাগুলো আল্লাহ পাক ওই মুহূর্তে ক্ষমা করে দেয়। ইফতারের পূর্ব মুহূর্তে আমরা যদি দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার দোয়া বিফলে দেন না, দোয়া কবুল করেন। আর এই সময় আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার কাছে আপনাকে আমাকে নিয়ে গর্ব করেন। অবশ্যই আমরা ইফতার সামনে নিয়ে ওই সময় দোয়া করব, জিকির আজকার করব। আল্লাহ রব্বুল আলামিন তখন আপনাকে আমাকে নিয়ে গর্ব করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজান মাস উপঢৌকন স্বরূপ দিয়েছেন। পবিত্র মাহে রমজান মাসের প্রত্যেকটা মুহূর্তে সওয়াব, প্রত্যেকটা মুহূর্তে আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে। আল্লাহ পাক প্রত্যেকটা বান্দাকে মাহে রমজান মাসের এই কামিয়াবি হাসিল করার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।